কোন স্টেশনে কত টাকা সার্ভিস চার্জ দেবে, তার বাইরে গেলে তাদেরকে মানে এইটা করতে হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বলেন। আমরা সেই লিস্টও আমরা প্রাধান্য দিয়ে থাকি। আমরা মনে করি যে তাদের যে সার্ভিস চার্জটা নেয় সেইটা তাদের মানে নির্দিষ্ট স্থান থেকে নেয়। আমরা বারবার বলছি, কিন্তু এইটা যেহেতু নির্দিষ্ট স্থান থেকে তারা নেয় না, মাঝে মাঝে এইটাও আমাদের একটা বিড়ম্বনার শিকার আমরা হয়ে যাই, যে মনে করে এটাও একটা চাঁদাবাজি হচ্ছে। আমাদের বিভিন্ন সময় পুলিশ মানে ফিটনেস গাড়ি চেক করার জন্য থামানো হয়, বিভিন্ন সময় গাড়ি যান্ত্রিক গোলযোগ আছে যদি মনে করে তখন রাস্তায় থামানো হয়, যে মাঝে মাঝে মনে করে যদি পুলিশ মনে করে অবৈধ কিছু নিয়ে যাচ্ছে তখন থামানো হয়। এইটা কোনো চাঁদাবাজির অংশ না, এটা একটা চেকিংয়ের বিষয়। কাজে এইটাও যদি চাঁদাবাজির কথা বলে চালু করে দেয় তাহলে তো মানে প্রশ্ন অন্যরকম হয়ে যায়। আমরা মনে করি চাঁদাবাজি আমাদের পুলিশ যথাসম্ভব নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। আমাদের রাজনীতিবিদরাও এর পাশে দাঁড়িয়ে চাঁদাবাজি যাতে কম হয় সেই জিনিসটাও তারাও খেয়াল করছেন। আমরা আশা করি চাঁদাবাজি আপনারা ভবিষ্যতে অনেক কম দেখবেন। যখন তদন্ত চলে তখন আমাদের মন্ত্রী কিংবা আমাদের আইজিপি কিংবা তদন্ত কর্মকর্তা না জেনে না কমপ্লিট না করে কিছু বলা উচিত না। আমরাও মনে করি তদন্ত শেষ হলে এগুলো আমরা কথা, আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্তর পরে আপনাদেরকে জানাবো। পুলিশের ট্রেনিংয়ের সময় এই মানসিক স্বাস্থ্য নিয়ে তাদেরকে বিস্তারিতভাবে কয়েকদিন তাদের পরামর্শ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, যাতে তাদের মেন্টাল স্ট্রেসটা তাদের মানে কম থাকে। সেই জন্য তাদের একটা কোর্স মানে 2-1 দিনের একটা কোর্স চলে, এবং সেই ব্যাপারে আমাদের এই যে ঘটনা ঘটছে এইটার কারণ এবং এটা কিভাবে ভবিষ্যতে আমরা কিভাবে যাব সেইটা নিয়ে আমরা আমাদের আইজিপি সাহেব রিসার্চ করছেন।